হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, জাস্ট 2-3 মিনিট ওয়েট করছি, তার আর যদি আর কেউ আসে তারপরে শুরু করবো। হ্যালো, তাহলে সোহেল স্টার্ট দেন। এটা দেখতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছো তো? মানে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে তো। আহ, হ্যাঁ তো আহ, তো আমরা জাস্ট সো উইল জাস্ট স্টার্ট উইথ যেখান থেকে we had stopped last time. So we were talking about stationary scattering states. তো এটা ডেফিনিশনটা ছিল যে scattering eigenstates বা অফ এইচ। এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটা, যে ফুল ইন্টারঅ্যাক্টিং হ্যামিল্টনিয়ান যেটা ছিল, যেটা এটার আইগেন স্টেট যেগুলো স্ক্যাটারিং, তার মানে ওটার আজিমটোটিক লিমিটে ওটা ওভাবে হবে। তো এখানে আমরা
এটা ডেফিনিশন আমরা এটা দেখিয়েছিলাম যে যদি এই স্ক্যাটারিং হিলবার্ট স্পেসের একটা বেসিস আমরা তৈরি করেছিলাম। আমরা বললাম যদি পি, if p is a momentum, it's a momentum eigenstate, and therefore an eigenstate of h naught, because h naught is just free particle Hamiltonian. So তার মানে h naught acting on p, one second, so h naught acting on p is equal to ep p, where ep is p square by 2m. Then omega plus ওই molar operator acting on p, এটাকে আমরা ডিফাইন জাস্ট একটা নোটেশন দিয়েছিলাম p প্লাস এটা। তো এই অপারেটরটা is an eigenstate of h with the same eigenvalue. With the same eigenvalue ep. তাহলে so h naught acting on p equal to ep p, and h acting on p plus equal to ep p plus, where p plus is equal to omega plus p. আর তারপরে তো এই p plus টা হচ্ছে forms a basis in the space of scattering states. So p plus forms a basis of scattering states. তো তার মানে তো আমরা বলেছিলাম যে যে আমরা স্ক্যাটারিং স্টেটস কে এভাবে বলছিলাম যে স্ক্যাটারিং স্টেটস, এটা আমরা ডিফাইন করলাম ওমেগা প্লাস অ্যাক্টিং অন সাই, এটাকে আমরা বলছি সাই প্লাস, এটা একটা নোটেশন where psi, this belongs to the Hilbert space Hn. তো Hn যেটা হচ্ছে তোমার ফ্রি পার্টিকেল যে হিলবার্ট স্পেসটা ছিল সেটার একটা স্টেট সাই, তো সেটাকে আমরা মলার অপারেটর দিয়ে সাই প্লাসে ম্যাপ করলাম। আর এটা হচ্ছে স্ক্যাটারিং স্টেট, তো বাই ডেফিনিশন স্ক্যাটারিং স্টেট। তো এটা ছিল Hn, এটা ছিল H, এটা হিলবার্ট স্পেস H, আর এটা হচ্ছে H আউট যেটা বললাম। আর এখানে একটা সাব পার্ট আছে যেটা হচ্ছে বাউন্ড স্টেট, আর বাকিগুলোকে আমরা বলছিলাম স্ক্যাটারিং স্টেট। আর এখান থেকে একটা ওমেগা প্লাস হিট করলে এখানে একটা স্টেট যদি সাই থাকে তাহলে এখানে একটা স্টেট পাবো, সেটাকে আমরা সাই প্লাস বলছি। ঠিক আছে, তো সাই প্লাস হচ্ছে একটা এনি স্টেট corresponding to a scattering state. So all such states কে আমরা এক্সপ্যান্ড করতে পারি লাইক psi plus is equal to integral d cube p plus psi plus times p plus. তো স্ক্যাটারিং স্টেটস গুলোকে আমরা সবসময় এই বেসিসে এক্সপ্যান্ড করতে পারি, এই p প্লাস বেসিসে এক্সপ্যান্ড করতে পারি।
স্যার আর আগের দিনের হোয়াট ইজ নোটিশ সাই ইউজ করলে ভালো হয়, মানে গন্ডগোল হয়ে যাবে না তো? কি নোটেশন? স্যার ওই প্লাস যেগুলো লিখছেন না, ওগুলো আগের বারে ওগুলো সাবস্ক্রিপ্ট ওই লিখছিলেন তো। সাবস্ক্রিপ্ট ছিল, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ আচ্ছা। তো এভাবে এক্সপ্যান্ড করা যায়। আর আমরা এটাও বলতে পারি যে পি প্লাস ইন্টিগ্রাল ডিকিউ পি প্লাস সাম ওভার এন, এটা হচ্ছে এন এন ইকুয়াল টু আইডেন্টিটি, যেখানে এইগুলো হচ্ছে বাউন্ড স্টেটস গুলো থাকতে পারে। আর এটা হচ্ছে তোমার, তো এটা হচ্ছে স্ক্যাটারিং স্টেটস এর উপরে বেসিস, স্ক্যাটারিং স্টেট বেসিস, আর এটা হচ্ছে বাউন্ড স্টেট বেসিস। তো এই দুটো একটা কমপ্লিট বেসিস ফর্ম করবে। তো তো আমরা অফকোর্স পি প্লাস নিয়ে কাজ করছি। আর তো তাই জন্য যে কোনো স্ক্যাটারিং স্টেটকে আমরা এই পি প্লাসে এক্সপ্যান্ড করতে পারি, যেটা আমি এখানে এই লাইনে লিখেছি। ঠিক আছে। আর ইন পার্টিকুলার যদি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ এই যে যেটা আমরা আরেকবার লিখছি আমি এখানে, যে সাই প্লাস ইকুয়াল টু ইন্টিগ্রাল ডি কিউব পি পি প্লাস সাই প্লাস পি প্লাস, here p plus psi plus is equal to p omega plus dagger omega plus psi, আর এটা আইডেন্টিটি, so this is same as p psi. তো হ্যাঁ, so this is same as p psi. So what is psi plus p plus? Same as p psi. So this is the same thing as p psi. And তারপর লাস্ট টাইম আমরা এই p plus টার একটা ইকুয়েশন বার করলাম, যেটা ইউজ করে p plus টাকে বার করা যায়। তো সেই ইকুয়েশনটা আমি তো আগেবার দেখিয়েছি বলে আমি আর ওটা ডেরিভেশন আবার দেখাচ্ছি না। So this equation was called the Lippmann-Schwinger equation. For p plus, and that equation was p plus equal to p plus g naught ep plus I epsilon, of course limit epsilon goes to 0, আমি এটা লিখছি না আবার, times v the potential operator times p plus. এটা হচ্ছে Lippmann-Schwinger equation for p plus. আর এটা আমরা দেখিয়েছিলাম, আমি এগুলো আগেবার দেখিয়েছি বলে আবার দেখাচ্ছি না, যে টি, যে টি অপারেটর ছিল পি টু পি প্রাইম, কি ছিল ওটা, this is same as v p plus p prime. এটা আমি আগেরবার আই থিঙ্ক এগুলো সব দেখিয়েছিলাম, তো সেটা আই এম নট শোয়িং দিস अगेन। তো এগুলো আমাদের দরকার পড়বে পরে। এটা কি Lippmann-Schwinger ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে Lippmann-Schwinger ইকুয়েশন।
and তারপরে আমাদের গোলটা ছিল টু ফাইন্ড স্টেশনারি স্ক্যাটারিং ওয়েভ ফাংশনস। তার মানে আমরা we were trying to find the expression like this, এই জিনিসটা we were trying to find। তো এটা জাস্ট সেম অ্যাজ দিস ইজ ইকুয়াল টু, মানে ওই আগের ইকুয়েশনটাকে যদি বসিয়ে দিই, so all you have is this minus g naught so and this we can write down, so এটাকে আমরা বলছিলাম psi p plus r, and this is equal to psi p r minus integral d cube r prime r g ep plus I epsilon r prime times r prime v p plus। সো এইভাবে আমরা লিখতাম, বেসিক্যালি আমরা এখানে একটা এই দিকে একটা কমপ্লিট বেসিস ঢোকালাম r prime। তো তাহলে we get this expression, আর এখানে psi pr টা আমরা জানি বিকজ এটা হচ্ছে মোমেন্টাম আইগেনস্টেট, সো psi pr টা হচ্ছে জাস্ট e to the ip dot r, তাহলে this is equal to e to the I p dot r, এটা হচ্ছে psi pr over 2 pi to the power 3। আর এটা আমি দেখাইনি, তো আমি বলেছিলাম যে তোমরা ট্রাই করে দেখো, সেটা আমি হোপ করছি যে তোমরা দেখেছো। এটা খুব 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 সিম্পল ডেরিভেশনটা, যেটা হচ্ছে যে এক্স মানে আর জি নট যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড হয়, তাহলে আর জি নট আর প্রাইম এই জিনিসটা হচ্ছে মাইনাস এম বাই 2 পাই টাইমস ই টু দ্য আই 2 এম জেড। তো আমাদের কিছু জেডটা হবে ইপি টাইমস mod r minus r prime, the whole divided by mod r minus r prime। এটা যে সিম্পল কমপ্লেক্স কন্টুর ইন্টিগ্রেশনটা ইউজ করলে এটা পেয়ে যাবে। তো এটা এক্সপোনেনশিয়াল উপরে আছে, তো আমাদের এখানে জেডটা হবে ইপি প্লাস আই এপসাইলন, বাট এক্সপোনেনশিয়াল উপরে আই এপসাইলনটা ইম্পর্টেন্ট নয়, তো উই ক্যান জাস্ট, সো তাহলে সো ইন আওয়ার কেস জি নট এটা, সো তো তার মানে হচ্ছে যদি আমরা এই জিনিসটা বার করি আর জি নট ইপি প্লাস আই এপসাইলন আর প্রাইম, এটা হচ্ছে ইকুয়াল টু minus m by 2 pi times exponential I 2 MEP of mod r minus r prime, the whole divided by mod r minus r prime।
এটা হচ্ছে এটা 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 সিম্পল ক্যালকুলেশন, এটা তোমরা ট্রাই করে দেখো। তাহলে এই জিনিসটা আমরা জাস্ট সাবস্টিটিউট করে দেবো, we just substitute this in this expression and then we get আর এটা মনে রাখতে হবে যে এখানে যে এই যে এক্সপ্রেশনটা আছে, এই যে 2MEP স্কয়ার রুট অফ 2MEP, তো স্কয়ার রুট অফ 2MEP টা কি? এটা অ্যাকচুয়ালি জাস্ট মড p, রাইট? বিকজ p স্কয়ার বাই 2m টা হচ্ছে এনার্জি, তো এটা আমরা জাস্ট মড p লিখবো। তো তাহলে so now we can get the psi p plus r, this is equal to e to the I p dot r divided by 2 pi 3 by 2 minus m by 2 pi integral d cube r prime e to the I, এটা হচ্ছে mod p prime, এটা হচ্ছে ওই 2mz times mod r minus r prime divided by mod r minus r prime times এখানে multiplied হবে vr prime times r prime তো so this is the full expression, এটা হচ্ছে তোমার g naught এই ব্র্যাকেটের মধ্যে টাইমস পোটেনশিয়াল টাইমস psi p plus r prime, এটা হচ্ছে এক্সপ্রেশনটা। আর এটা অফকোর্স দেখছো যে এটা একটা ইন্টিগ্রাল ইকুয়েশন ফর psi p plus, বিকজ এদিকেও psi p plus আছে আর এদিকেও psi p plus, তো এটা সব লিপম্যান-শুইঙ্গার ইকুয়েশনের এই ফর্মে থাকবে যে সামথিং ইজ রিটেন ইন টার্মস অফ ইটসেলফ। তারপরে এটাকে যদি ভিটা স্মল হয় তাহলে আমরা এটাকে পার্টিকুলারলি সলভ করতে পারি, কিন্তু পার্টিকুলারলি ছাড়াও আমরা এটা লার্জ আর আজিমটোটিক বিহেভিয়ার এটা বার করতে পারি। তো আজিমটোটিক বিহেভিয়ার of psi p plus r, তো আজিমটোটিক বিহেভিয়ার মানেটা কি? মানে আমরা এই যে পোটেনশিয়ালটা আছে সেটা আমরা মনে আছে যে আমরা বলেছিলাম যে স্ক্যাটারিং প্রবলেমস গুলোতে পোটেনশিয়ালটা সাফিসিয়েন্টলি ফাস্ট ফল করতে হবে ইনফিনিটি, মানে একটা রিজনের পরে পোটেনশিয়াল থাকবে না। তাহলে সাপোজ মানে খুবই স্মল হবে, তো সাপোজ assume that after mod r greater than a একটা ডিস্টেন্স, ধরো এটার একটা সার্টেন ডিস্টেন্সে পরে আমরা বলতে পারি যে vr prime vr এটা রাফলি 0, মানে এটার বাইরে পোটেনশিয়ালটা ভ্যানিশ করে যাবে। তো তাহলে আজিমটোটিক বিহেভিয়ার মানে হচ্ছে বিহেভিয়ার of psi p plus r for mod r greater than a, যেখানে পোটেনশিয়ালটা এসেনশিয়ালি ভ্যানিশ করে যাবে। তো ওই রিজনে ওখানে এই এক্সপ্রেশনটা আমরা এক্স্যাক্টলি মানে আমরা এটা সিম্পল এক্সপ্রেশন বার করতে পারি এটার জন্য, ঠিক আছে? সেটাই আমরা দেখব। সো উই আর গোইং টু ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর psi p plus r কোন লিমিটে when r or mod r goes to infinity, মানে খুব লার্জ, মানে mod a থেকে অনেক বেশি, তো বেসিক্যালি আমরা বলছি ভেরি লার্জ, যেখানে পোটেনশিয়ালটা ইফেক্টিভলি 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে অফকোর্স দুটো টার্ম আছে, একটা হচ্ছে e to the I p dot r বাই এটা কিছু করার নেই, এটা এরকমই থাকবে 2 pi to the power 3 by 2, কিন্তু যে সেকেন্ড ইন্টিগ্রালটা আছে
সেটাকে আমরা সেটাকে আমরা এই লিমিটে সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, সেকেন্ড ইন্টিগ্রালটা কি ছিল আবার আরেকবার লিখছি এখানে এখানে যে minus m by 2 pi d cube r prime times e to the I mod p mod r minus r prime divided by mod r minus r prime times v of r prime times psi p plus r prime. তো আমরা এই লিমিটে এই r r মাচ গ্রেটার দেন মানে r মাচ গ্রেটার দেন গোস টু ইনফিনিটি, তার মানে এখানে এই যে d কিউব r প্রাইমটা আছে দেখো এই r প্রাইমটা হচ্ছে তোমার ওই পোটেনশিয়ালের আর্গুমেন্ট। তাহলে আমরা আর তাহলে এই r প্রাইম এখানে যেটা আছে তো ইসেনশিয়ালি r প্রাইমটা লেস দেন অফ দি অর্ডার অফ a এখানে। তো এটা তুমি ইন্টিগ্রেট করছো পোটেনশিয়ালের উপরে, আর যেহেতু এই পোটেনশিয়ালটা মানে এর পরে 0 হয়ে যায়, তো আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশনটা জাস্ট অফ দি অর্ডার অফ a হবে, রাইট? বুঝতে পারছো? কারণ এটা পোটেনশিয়ালটা তার বাইরে 0 হয়ে গেছে। তো আমরা নিচ্ছি যখন r টা এই a থেকে অনেক বড় তখন কি হবে। তো তার জন্য আমরা তোমরা নিশ্চয়ই মাল্টিপল এক্সপেনশন দেখেছো যখন তোমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোডাইনামিক্স করছো, তো সেই বেসিক্যালি একই জিনিস এখানে আমরা করবো। এটা মাল্টিপল এক্সপেনশন মতো লিডিং টার্ম নেবো আমরা, তো মানে যেটা কি মনোপোল টার্ম এক্সপেনশন যেটা আছে। তো তার জন্য আমরা আবার ওই ডিনোমিনেট এই যে r মাইনাস r প্রাইমটা আছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে ফর মড r মাচ গ্রেটার দেন মড r প্রাইম। এটা হচ্ছে বেসিক্যালি এক্সপেনশনটা। তো তাহলে এই জিনিসটা আমরা এটা এটা তো জাস্ট খুব সিম্পল। এটা তোমরা অনেকবার দেখেছো, লেজাম পলিনোমিয়ালস এক্সপেনশন দেখেছো যে এটা হবে লিডিং টার্মটা হচ্ছে r টা হচ্ছে মড r টাইমস 1 মাইনাস বেসিক্যালি, ঠিক আছে আমি পুরোটা লিখছি তাহলে। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি এই যে r মাইনাস r প্রাইম এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস r প্রাইম স্কোয়ার মাইনাস 2 r ডট r প্রাইম, রাইট? এটা আমরা লিখতে পারি। আর যদি r টা অনেক বড় হয় তাহলে আমরা ওটা থ্রু দিয়ে এক্সপ্যান্ড করতে পারি। তো আমরা এটাকে লিখতে পারি r টাইমস স্কোয়ার রুট অফ 1 প্লাস r প্রাইম বাই r হোল স্কোয়ার মাইনাস 2 r hat ডট r প্রাইম বাই r। তো এটা আমরা কি করেছি, আমরা r স্কোয়ারটা কমন নিয়েছি স্কোয়ার রুটের মধ্যে থেকে। r টা কমন নিয়েছি, তো r প্রাইম বাই r প্রাইম স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস 2, আর এই যে r ভেক্টর আছে সেটাকে r স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম। তাহলে একটা নিচের r টা r ভেক্টরকে r হ্যাট করে দিল, আর একটা r পড়ে থাকলো। তো এটা হচ্ছে এক্সপ্রেশনটা। ঠিক আছে, এবার আমরা যদি আমাদের এক্সপ্যানশনটা হচ্ছে যখন r প্রাইম বাই r খুব ছোট। স্যার বলছিলাম যে ওই কি একটা পলিনোমিয়াল এক্সপেনশন বললেন, ওইটা কি? হ্যাঁ, লেজার পলিনোমিয়ালস এক্সপ্যানশন হচ্ছে, হ্যাঁ। হুম। তো এবার তাহলে এটা যদি আমরা লার্জ আর বিহেভিয়ারটা দেখি তাহলে এই জিনিসটা হবে রাফলি, এটা হচ্ছে আর আর মাচ গ্রেটার দেন আর প্রাইমে এই জিনিসটা হবে এটা লিডিং টার্মটা হবে আর, তার সঙ্গে থাকবে একটা, তো এই টার্মটা খুব ছোট হবে বিকজ আর প্রাইম স্কোয়ার বাই আর, কিন্তু যে সেকেন্ড টার্মটা লাস্ট টার্মটা আছে তো সেটা সেটা হয়ে যাবে তোমার আর মাইনাস আর হ্যাট ডট আর প্রাইম প্লাস অর্ডার
এটা হচ্ছে r prime square by r and so on, রাইট? তো এই টার্মটা আমি আলাদা করে লিখেছি, এখানে 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 কোনো 1/r টার্ম নেই, এটা হচ্ছে লিডিং টার্মটা এটাই হবে, আর এই টার্মে কোনো 1/r নেই। তো এখানে এখানে শুধু r প্রাইম আছে আর এই জিনিসটা। তো এবার তো প্লাস, তো এই অর্ডার 1 r প্রাইম স্কোয়ার বাই r মানে সব সব হায়ার অর্ডার থাকবে। এই যখন যখন তুমি বাইনোমিয়াল এক্সপেনশনটা করবে তো সব হায়ার হায়ার অর্ডার থাকবে। তো এবার এই এক্সপ্রেশনটা মডটা দুটো জায়গায় আসছে, একটা হচ্ছে ডিনোমিনেটরে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের ওপরে, ঠিক আছে? তো এবার দেখো কি হয়, যে তাহলে আমরা আবার ওই এক্সপ্রেশনটা লিখি। এটা কি বুঝতে পারছো তো, নাকি আমি কিছু আহ, যদি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। তো আমরা এটা ইউজ করব এই এক্সপেনশনটা এই ব্র্যাকেটের মধ্যে। তো এই ব্র্যাকেটটা হচ্ছে কি, ব্র্যাকেট আবার লিখে দিই। তো ব্র্যাকেটটা হচ্ছে ই টু দ্য আই mod p টাইমস mod r minus r prime divided by mod r minus r prime। এটা হচ্ছে এই জিনিসটা। তো এখানে দেখো, যখন আমরা এই ডিনোমিনেটরে বসাবো, এখানে বসাতে হবে আর এখানে বসাতে হবে। যখন ডিনোমিনেটরে বসাবো তখন আমরা জাস্ট লিডিং টার্মটা নেবো, যেটা হচ্ছে 1/r। কারণ করেসপন্ডিং মানে সবচেয়ে ফর লার্জ আর এটাই সবচেয়ে ডমিনেন্ট টার্ম, বিকজ এখানে কোনো আর নেই আর এখানে 1/r, তো তাই জন্য এটা ডমিনেট হচ্ছে, লার্জ আর লিমিটে এটাই ডমিনেট করবে, তাই জন্য ডিনোমিনেটরে আমরা এটা লিখবো। কিন্তু যখন আমরা নিউমারেটরে লিখবো, মানে যেটা পাওয়ারের উপরে আছে, এটা তোমরা মনোপল এক্সপেনশনও দেখেছো, মাল্টিপল এক্সপেনশনও দেখেছো, যেটা মড পি, এটা আমাদেরকে এই সেকেন্ড টার্মটাকেও রাখতে হবে। তার কারণ এটা এক্সপোনেনশিয়ালের ওপরে আছে, তো তো এক্সপোনেনশিয়ালের ওপরে তোমার মানে এক্সপোনেনশিয়াল শুধু নয়, ই টু দ্য আই মানে এটা একটা অসিলেটিভ বিহেভিয়ার, ই টু দ্য আই মানে একটা অসিলেটিং ফাংশন। তো সেখানে এই এই এক্সট্রা টার্মটা একটা ফেজ দিতে পারে, আর যে ফেজটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কারেক্ট আনসার পাবো না, বিকজ ওই ক্যান্সেলেশন হতে পারে ফেজের জন্য। তো তার জন্য এই টার্মটা রাখবো, কিন্তু এই টার্মটা রাখার দরকার নেই, বিকজ ওই ফেজের এটা 1/r আছে, তো লার্জ আর লিমিট এটা 0 হয়ে যাবে, কিন্তু এটা 0 হবে না, বিকজ এখানে কোনো 1/r টার্ম নেই। তো তাই জন্য আমরা এখানে দুটো টার্মই রাখবো, এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম। তো এটা হবে r মাইনাস r হ্যাট ডট r প্রাইম, এই দুটো টার্ম রাখবো আমরা এখানে। এই লজিকটা বুঝতে পারছো তো? মানে এটা তোমরা দেখেছো মানে মাল্টিপল এক্সপেনশনে, তো তাই জন্য আই থিঙ্ক এটা ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কি বলতে চাইছি। যে তোমার নিচে যখন আমরা ডিনোমিনেটর লিখছিলাম, তো ডিনোমিনেটরে এই টার্মটা রাখলেই হবে, বিকজ এটার সঙ্গে তুমি যদি এই টার্মটা অ্যাড করো, এখানে কোনো আর ডিপেন্ডেন্স নেই, তো লিডিং বিহেভিয়ারটা 1/r হবে। কিন্তু যখন আমরা উপরে লিখছি এক্সপোনেনশিয়াল মানে ওই ই টু দ্য আই এর উপরে লিখছি, তখন আমাদেরকে সেকেন্ড টার্মটা রাখতে হবে, বিকজ সেকেন্ড টার্মটা মধ্যে কোনো 1/r নেই। তো তাই জন্য ওটা মানে তুমি মানে তুমি এই টার্মটা এই টার্ম সে বড় বলে কোনো লাভ নেই, কারণ এটা তো এক্সপোনেন্স, এটা তো কস সাইনের মধ্যে আছে, তো কস ইনফিনিটিটাও ফাইনাইট, কস ফাইনাইটটাও ফাইনাইট, তো তাই জন্য ইউ ক্যানট সে দ্যাট দিস টার্ম ইজ স্মলার দেন দিস টার্ম। বাট এই টার্মটা ইজ ডেফিনেটলি স্মলার, বিকজ এখানে 1/r আছে, তো লিমিট r গোস টু ইনফিনিটি 0 হয়ে যাবে, so we can neglect this term. So therefore we can write this as e to the I mod pr divided by r into e to the minus I r hat dot r prime. Is it okay? যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যদি এটা বসিয়ে দিই ওই এক্সপ্রেশনে, তাহলে আমরা পাবো যে যে psi p plus r স্যার in the limit, হ্যাঁ সেকেন্ড এক্সপোনেনশিয়ালটাতেও তো একটা পি টার্ম থাকবে। ও হ্যাঁ রাইট রাইট,
তো এটা হচ্ছে e to the I three by two minus m by 2 pi times integral d cube r prime, আর এখানে আমরা লিখছি e to the I mod p r divided by r into e to the minus I mod p r hat dot r prime times v of r prime times psi p plus r prime. তো এই পার্টটা হচ্ছে যেখানে আমরা ওই অ্যাপ্রক্সিমেশনটা করেছি এটাতে, এটার সঙ্গে ভি আর সাই পি প্লাসটা মাল্টিপ্লায়ার আছে। এবার তাহলে দেখো এই যে ফার্স্ট টার্ম আর এই টার্মটা ই টু দা মড, এই যে টার্মটা, এটাতে আর প্রাইম নেই, তো এটা আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ ইন্টিগ্রেশনটা আর প্রাইমের উপরে হচ্ছে। তো তাহলে এটা হয়ে যাবে সাই পি প্লাস আর, এটা হচ্ছে ই টু দা আই পি ডট আর divided by 2 pi cube 3 by 2 2 pi 3 by 2 minus m by 2 pi times r times e to the I mod p r integral d cube r prime e to the minus I mod p r hat dot r prime divide আর কিছু ডিভিশন নেই টাইমস এটা হচ্ছে v r prime times psi p plus r prime। ঠিক আছে, তো এবার আমরা জাস্ট ওই ইন্টিগ্রেশন টার্মটাকে দেখব কি হচ্ছে ওখানে। ঠিক আছে, তো জাস্ট যদি এই টার্মটা দেখি, জাস্ট এই পার্টটা, তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রাল d cube r r r prime e to the minus I mod p r hat dot r prime into v r prime times psi p plus, তো psi p plus r prime মানেটা কি? psi p plus r prime মানে হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে r prime times p plus, এটা হচ্ছে psi p plus r prime, রাইট? এই জিনিসটা এটা হচ্ছে psi p plus r prime। এবার দেখো সাপোজ আমরা যদি এই জিনিসটা লিখি যেটা হচ্ছে তোমার পি, জাস্ট একটা যদি মোমেন্টাম আইগেন স্টেট লিখি পি, হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারি যদি পজিশন বেসে লিখি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইন্টিগ্রাল ডি কিউব আর প্রাইম টাইমস ই টু দ্য আই পি ডট আর প্রাইম বাই 2 pi 3 by 2, তাই তো? বিকজ p
পি এর ওয়েভ ফাংশনটা হচ্ছে e টু দ্য i p r প্রাইম 2 pi 2 টাইমস r প্রাইম, তাই না? বিকজ এই p টাকে আমরা লিখতে পারি r প্রাইম p আবার একটা r প্রাইম কমপ্লিট বেসিস করে, এমনি ইন্টিগ্রাল d কিউব r প্রাইম। তো এই জিনিসটা হচ্ছে এইটা, তাই তো? তো তাই জন্য আমরা এই পি পি যে কোনো মোমেন্টাম আইগেনস্টেট বেসিসকে এইভাবে লিখতে পারি। তো তাহলে যদি আমরা এটার ব্রা লিখি, তো সেটা হবে, যদি আমরা এটাকে ব্রাটাকে করে লিখি, পি এটা হচ্ছে ইন্টিগ্রাল d কিউব r প্রাইম e টু দ্য মাইনাস i p ডট r প্রাইম ডিভাইডেড বাই 2 pi 3/2 টাইমস r প্রাইম, তাই না? তো তুমি যদি দেখো ঠিক করে, এই যে এক্সপ্রেশনটা আছে, এই যে ইন্টিগ্রালটা আমাদের এখানে আছে, এখানে যদি আমি একটা ধরো 2 pi 3/2 ডিভাইড আর মাল্টিপ্লাই করে দিই, এখানে ডিভাইড করলাম আর এদিকে মাল্টিপ্লাই করলাম বাইরে, তাহলে এই যে ইন্টিগ্রাল 2 pi 3/2 টাইমস e টু দ্য মাইনাস i, এটাকে যদি আমি বলি p, মানে মড p টাইমস r হ্যাট, তো এটা একটা মোমেন্টাম বলতে পারো, যার ম্যাগনিটিউডটা মড p আর ডিরেকশনটা r হ্যাট টার্মসে, টাইমস এই যে r প্রাইম, ঠিক আছে? তো এইটাকে আমরা লিখতে পারি, অফকোর্স লিখতে পারি মানে এই ভি আর প্রাইমটা মাঝখানে আছে, তো সেটাকে হ্যান্ডেল করতে হবে, কিন্তু সেটা ছাড়া এটা এক্স্যাক্টলি এই টার্মটাই, মানে এই পি, যেখানে পি এর জায়গায় হবে মড পি আর হ্যাট। বুঝতে পারছো কি বলছি? তো তাহলে দেখো আমরা এটা করতে পারি, আমি এটা জাস্ট মুছে দিচ্ছি, তো আমি জাস্ট নিচে লিখছি যে আমরা এই জিনিসটাকে ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে যে এটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, টাইমস ভি, এখান থেকে তো পেয়েছিলাম আমরা, রাইট? এই যে আর আর প্রাইম যদি ভি এর উপর এক করেছে, সেটাই ভি আর প্রাইম টাইমস আর প্রাইম হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে যেটা আগে এটা ছিল, মানে যেটা আমরা এইভাবে লিখেছিলাম যে তোমার ভি আর প্রাইম টাইমস আর প্রাইম, দিস ইজ সেম, এই জিনিসটা ইজ সেম অ্যাজ দিস। ইনফ্যাক্ট সেখান থেকে আমরা এটা বার করেছিলাম এইভাবে, এখানে বিটা অপারেটর, এইভাবে লিখতে পারি ওটাকে। কিন্তু এবার দেখো এই যে জিনিসটা আছে, এটা এক্স্যাক্টলি হচ্ছে এই জিনিসটা, যেখানে মোমেন্টাম পি স্টেট আছে মড পি আর হ্যাট। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা এই পুরো এক্সপ্রেশনটাকে লিখতে পারি ইনটু রাইট। তো তাহলে এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি হলো এটা, ঠিক আছে? তো মানে এটাকে আবার আগের মতন যদি লিখে দিই, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা, এটা ইজ ইকুয়াল টু এটা। ইজ ইট ওকে? মানে এটা বুঝতে পারলে কি করলাম? এটা 2 pi 3/2 ডিভাইডে মাল্টিপ্লাই করলাম, তারপরে বাকি এগুলোকে এইভাবে রিরাইট করলাম। তো দেন উই ক্যান জাস্ট রাইট ইট লাইক দিস। যদি কোনো ডাউট থাকে তাহলে আমি আরেকবার বলতে পারি যে কি হয়েছে। তো তাহলে আমরা এটাকে লিখতে পারি, হ্যাঁ এই লাস্ট ইকুয়েশনটা একবার বলবেন। হ্যাঁ, তো এই যে এই 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 যে এক্সপ্রেশনটা আছে এইটা, হ্যাঁ, তো এটাকে আমরা কি করলাম, আমরা এই পার্টটাকে আমরা লিখতে পারি অ্যাজ আর প্রাইম টাইমস বি হ্যাট টাইমস পি প্লাস। ইনফ্যাক্ট ওখান থেকে আমরা ওই এক্সপ্রেশনটা পেয়েছি, এভাবে লিখতে পারি। তারপর আমরা একটু আগে দেখালাম যে এই জিনিসটা যেটা আছে, এই যে এই ব্রাটা, এই ইন্টিগ্রেশনটা, এটাই হচ্ছে পি,
পি এর ব্রা, যেখানে পিটা হচ্ছে এই পি, তো সেটা আমাদের কেসে হচ্ছে মড পি আর হ্যাট। তো তাই জন্য এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা 2π/3/2 ডিভাইড মাল্টিপ্লাই করতে হবে সো দ্যাট ওটা ওই ফর্মে হয়ে যায়। আমি কি আবার ওই পুরো আর্গুমেন্টে লিখে দেখাবো? না স্যার, বুঝেছি। হ্যাঁ, স্যার বলছি ওপরে হ্যাঁ লিমিটটা কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি ওপরে লিমিটটাতে আর অর্ডার অফ এ যেটা লিখেছিলেন ওটা কি এর মধ্যে পুট করা হ্যাঁ। যাবে? আর অর্ডার অফ, মানে ওপরে একদম আরেক হ্যাঁ এর ওপরে এই যে লিমিটটা আর প্রাইম হ্যাঁ, অর্ডার অফ এটা কি এর মধ্যে হ্যাঁ। আমি পুট করে তারপর এটা কোথায় ঢুকলো? হ্যাঁ মানে ওটা কি বসানো হলো মানে ইন্টিগ্রেশনের রেজাল্টটা তো হ্যাঁ ওটা 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 বসানো হলো, কারণ আমরা এই যে এটাকে বলছি তো আর মাছ মাছ গ্রেটার দেন আর প্রাইম। তো তুমি তো বলতে পারো যে আর মাছ মাছ গ্রেটার দেন আর প্রাইম মানেটা কি, বিকজ এখানে তো ইন্টিগ্রেট ওভার অল আর প্রাইম করা হচ্ছে, রাইট? তাহলে তো তুমি যতই যে কোনো আর নাও তার চেয়ে বড় তো একটা আর প্রাইম থাকবে, কারণ তুমি তো অল আর প্রাইম সবার উপরে ইন্টিগ্রেট করছো, সব স্পেসের উপরে। তাহলে আর মাছ মাছ গ্রেটার দেন আর প্রাইম মানেটা কি? এটা মানে হচ্ছে যে বিকজ অফ দিস, এই যে বিটা বসে আছে তাই জন্য বি এর একটা রেঞ্জ আছে যে একটা পার্টিকুলার এ এর পরে বিটা 0 হয়ে যাবে। তো তাই জন্য এই ইন্টিগ্রেশনটা ইফেক্টিভলি এই মড আর প্রাইমটা এ একটা ডিস্টেন্সের পর ওই ইন্টিগ্রেশনটা 0, মানে ওই ইন্টিগ্রেশন থাকবে না। তাহলে এসেনশিয়ালি তোমার যে ইন্টিগ্রেশনটা একটা পার্টিকুলার ডিস্টেন্স এ অবধি আছে। তো তাই জন্য আমরা যখন আর টা মাছ মাছ গ্রেটার দেন আর প্রাইম বলছি, তার মানে আমরা বলছি আর মাছ মাছ গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আর প্রাইম, যেটা হচ্ছে এ। তো তার বেশি রেঞ্জের উপরে আমরা এটাকে এইভাবে সাবস্টিটিউট করতে পারি, বুঝতে পারছো? কারণ এখানে আমরা যখন করার সময় আমরা ধরেছি যে মড আরটা মড আর প্রাইম থেকে বড়, কিন্তু মড আর প্রাইম যদি এই জিনিসটা না থাকতো যে পোটেনশিয়ালটা একটা ডিস্টেন্সে পরে 0 হয়ে যায়, তাহলে তো মড আর প্রাইম সবসময় তোমার মানে নন 0 থাকবে। তো তুমি আর গ্রেটার দেন আর প্রাইম মানেটা কি, রাইট? বিকজ তুমি তো আর প্রাইমটা যা কিছু হতে পারে, কিন্তু এটা ইন্টিগ্রেশন করা হচ্ছে, তাই না? তো ইন্টিগ্রেশন যদি পুরো স্পেসের উপরে হয় তাহলে তো আর গ্রেটার দেন আর প্রাইম কখনোই হবে না, কারণ তুমি যতই বড় আর নাও তার চেয়ে বড় তো আর প্রাইম আছে। কিন্তু এখানে যে এই পোটেনশিয়ালের একটা যে ফাইনাইট রেঞ্জ আছে বলে, তাই জন্য তোমার এই ইন্টিগ্রেশনটা এসেনশিয়ালি কাট অফ হয়ে যাচ্ছে অ্যারাউন্ড এ। তো আমরা বলছি যে এই আরটা ওই এ থেকে বড়, তখন আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করতে পারছি, হ্যাঁ স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে লিখতে পারলাম। তাহলে এটা আমরা যে সাবস্টিটিউট, এই এক্সপ্রেশন আমরা যে সাবস্টিটিউট করে দেবো, তো যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা পাচ্ছি যে psi p plus r for r goes to infinity and is equal to, এটা হচ্ছে e to the I p dot r by 2π to the 3/2 minus m by 2π, এটা ছিল। তারপরে ওই ইন্টিগ্রেশনটা ছিল, তো কিন্তু সেই ইন্টিগ্রেশন জায়গায় আমরা লিখবো 2π to the power 3/2 times p plus, ঠিক আছে? জাস্ট ওই ইন্টিগ্রেশন জায়গায় এটা বসিয়ে দিয়েছি। তো তাহলে আমরা এটাকে লিখতে সেটা আর পারছি, ছিল কোথায়? ও হ্যাঁ রাইট, সরি, এটাও আছে। So তাহলে we can write this as 1/2π 3/2 টা কমন নিয়ে নিলাম, এবার দেখো কি হচ্ছে। এই জিনিসটা এটা যদি 2π 3/2 কমন ডিনোমিনেটর কমন নিয়ে নিই, তাহলে উপরে 2π 3/2 এখান থেকে 2π 3/2 কমন নিতে হবে। যদি এখান থেকে 2π 3/2 কমন নিয়ে নিই তাহলে উপরে একটা 2π 3/2 মাল্টিপ্লাই করতে হবে, রাইট? বিকজ নিচে একটা 1/2π 3/2 কমন নিচ্ছি আমি। তো এটা যদি এই টার্মটা এই এক্সপ্রেশন যদি কমন নিয়ে নিই এটা, তাহলে
আমাকে এখানে 2π/3/2 মাল্টিপ্লাই করতে হবে উপরে, তাহলে ওটা 2π ই টু দ্য, তাহলে ওটা জাস্ট 2π কিউব হয়ে যাবে। 2π কিউব ডিভাইড বাই 2π মানে 2π স্কোয়ার। তো তাহলে এটা হবে এখানে যে দিস মাইনাস এম বাই এম, সরি বাই নয়, টাইমস এটা হচ্ছে 2π স্কোয়ার। তো এই পিটা মড পি টাইমস 2π স্কোয়ার ইন্টু এম ইন্টু এটা। ঠিক আছে, তো 2π/3/2 দিয়ে কমন নিয়ে নিলাম, তো উপরে 2π/3/2 মাল্টিপ্লাই হবে 2π কিউব ডিভাইড বাই 2π 2π স্কোয়ার। আর আমরা একটু আগে লিখেছিলাম জাস্ট জাস্ট ফিউ লাইনস আগে এইটা যে ভি পি প্লাস পি প্রাইম কে আমরা লিখতে পারি পি প্রাইম টি পি। তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে রাইট। তো কি করলাম, এই এক্সপ্রেশনের জায়গায় মড পি আর ভি পি প্লাস এর জায়গায় লিখলাম মড পি আর টি পি। এই পি প্লাস এর জায়গায় পি হয়ে যাবে, কারণ ওটাই আমরা ওখানে লিখে দেখেছিলাম যে এই যে এই যে এটা, তো যদি এখানে পি প্লাস বি পি প্রাইম হয় তাহলে হবে পি পি টি পি প্রাইম, এরকম হয়ে যাবে। তো আমাদের জায়গায় পি এর জায়গায় পি, এই পি প্লাস জায়গায় পি হয়ে যাবে, বি এর জায়গায় টি হয়ে যাবে, আর এখানে আমাদের ছিল মড পি আর হ্যাট, তো সেটা এদিকে মড পি আর হ্যাট হয়ে যাবে। ইজ ওকে? তো তাহলে আমরা এটাকে, তাই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারছি। ঠিক আছে, আর এই যে মাইনাস সাইনটা আছে, আমি বাইরে প্লাস করে মাইনাসের ভিতরে, তো মাইনাস এম 2π স্কোয়ার আমি এটাকে এইভাবে লিখেছি, তার কারণ হচ্ছে এটাই হচ্ছে এফ। এটা তোমরা যদি আগেরটা ফলো করো, তো এই জিনিসটাই হচ্ছে এফ। তো মানে ওই স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, এটা আমরা যখন আমরা আগে ক্লাস নিয়েছিলাম তখন এটা বলেছিলাম যে এটা এই জিনিসটাকে এফ বলছি। তো এফ পি টু পি প্রাইম, এটা বাই ডেফিনিশন হচ্ছে মাইনাস এম 2π স্কোয়ার ইন্টু পি প্রাইম পি, এটাই হচ্ছে এফ। তো তাহলে এখানে আমরা ওই স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডটা বসিয়ে দিতে পারি। তো তাহলে আমরা পাবো যে সাই পি প্লাস আর in the asymptotic limit is 1 by বা
এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশনটা। তো দেখো এখানে এখানে আমরা আমাদের আর এইদিকে আর এই সাইডে আর সাই পি প্লাসটা নেই, তো আমাদের জানতে হবে না সাই পি প্লাস ফর্মটা কি। তো আমরা ওই লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন থেকে ডিরেক্টলি যে আজিমটোটিক বিহেভিয়ার অফ সাই পি প্লাস এটা আমরা বার করতে পারি। তো তার জন্য ওই পোটেনশিয়াল ইনফরমেশনটা কোথায় ঢুকে গেছে, স্ক্যাটারিং অ্যাম্পলিটিউডের মধ্যে চলে গেছে। ঠিক আছে, তো ইনফ্যাক্ট এইখান থেকে এই সাই পি প্লাস এর আজিমটোটিক লিমিট থেকেও আমরা এফটা বার করতে পারি। যদি আমরা জানি সাই পি প্লাস এর আজিমটোটিক লিমিট, তাহলে আমরা ওখান থেকে এফটা বার করতে পারি। আর এখানে এই যে পার্ট আছে এটা তো একটা প্লেন ওয়েভ ই টু দ্য আই পি ডট আর, কিন্তু এই যে পার্টটা আছে এটাকে বলা হয় স্ফেরিক্যাল ওয়েভ। এটা তোমরা হয়তো দেখেছো ইন ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডাইনামিক্স দুটোতেই। ইলেকট্রোস্ট্যাটিক্সে ওই মাল্টিপল স্ফেরিক্যাল মাল্টিপল এক্সপ্যানশন, তো এটা কার্টিসিয়ান মাল্টিপল এক্সপ্যানশন আর স্ফেরিক্যাল মাল্টিপল এক্সপ্যানশন হয়। তো যখন হয়তো তোমরা যখন ওই রেডিয়েশন থিওরি করেছো তখন হয়তো দেখে থাকবে যে এটা স্ফেরিক্যাল মাল্টিপল এক্সপ্যানশন হয়। তো স্ফেরিক্যাল মাল্টিপল এক্সপ্যানশনে এটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভস বলে এটাকে, ই টু দ্য আই মড পি আর বাই আর। হ্যাঁ, কারণ এটা স্ফেরিক্যাল ওয়েভস বলে বিকজ এখানে কোনো ডিরেকশন নেই যে মড পি ডট আর এমনি কিছু নেই। যেমনি এখানে এই যে প্লেন ওয়েভ আছে, এখানে এটার ওয়েভের ডিরেকশনটা হচ্ছে পি, এটা হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন। যে এটা প্লেন আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে পি, তার মানে ওই ডিরেকশনে মুভ করছে। কিন্তু এখানে কোনো ডিরেকশন নেই, এটা জাস্ট রেডিয়াল ডিরেকশন চলে যাচ্ছে। তো এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, রেডিয়ালি যাচ্ছে। আর এটা হচ্ছে প্লেন ওয়েভ যেটা এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে পি ডিরেকশন। কিন্তু এটার যে কোফিশিয়েন্টটা আছে সেটা ডিফর্ম হয়ে গেছে। ডিফর্মেশনটা হচ্ছে স্ক্যাটারিং। তো এই পোটেনশিয়ালের ইফেক্টের জন্য ওটা স্ক্যাটার করছে, আর ওই স্ক্যাটার করে যে স্ক্যাটারিং যে একটা স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হলো, তো সেই স্ফেরিক্যাল ওয়েভের অ্যাম্পলিটিউড হচ্ছে এই স্ক্যাটারিং অ্যাম্পলিটিউডটা। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ইনকামিং ওয়েভটা স্ক্যাটার হলো, স্ক্যাটার হয়ে তোমার স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হলো লার্জ ডিস্টেন্সে। আর তার অ্যাম্পলিটিউডটা হচ্ছে মানে তার কোফিশিয়েন্টটা হচ্ছে স্ফেরিক্যাল স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো এটা আমাদের পরেও লাগবে। তো দিস ইজ দ্য আজিমটোটিক বিহেভিয়ার। তো এই বিহেভিয়ারটা, সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফর্মুলা। এই বিহেভিয়ারটা আমরা পেয়ে গেছি ফর দ্য স্ক্যাটারিং স্টেশনারি স্টেটস। ঠিক আছে, তো নাও উই উইল গো, মানে ইফ দেয়ার আর নো আদার কোয়েশ্চেন্স উই উইল নাও, এবার এইটা তো আমরা জেনারেল পোটেনশিয়ালের জন্য দেখলাম, কিন্তু এবার আমরা করব ফর দ্য কেস যেখানে তোমার স্ফেরিক্যাল সিমেট্রি আছে। ঠিক আছে, আর সেখানে আমরা অন্য একটা বেসিস নিয়ে কাজ করব, যেটা ওই ইএলএম বেসিসটা। তো একই জিনিস করব, কিন্তু আমরা এবার ওই ইএলএম বেসিস এক্সপ্যান্ড করব, অ্যান্ড তো সেটাকে বলা হয় পার্শিয়াল ওয়েভ এক্সপ্যানশন। সো বিফোর উই গো টু দ্যাট, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? সো জাস্ট টু সামারাইজ, আমরা কি করলাম, আমরা বেসিক্যালি একটা স্ক্যাটারিং আইগেন স্টেটস বার করলাম। তো পি যে মোমেন্টাম বেসিস হয় ফ্রি পার্টিকেলের জন্য, তো সেটার করেসপন্ডিং একটা অ্যানালগাস আমরা একটা স্টেট ওয়েভ ফাংশন বললাম, যেটা হচ্ছে সাই পি প্লাস আর। ঠিক আছে, দিজ আর আইগেন স্টেটস অফ এইচ স্ক্যাটারিং, এইচ ফুল হ্যামিল্টনিয়ান। আর আমরা তারপরে তার ওয়েভ ফাংশন গুলো বার করলাম। আর যেটা আমরা আগেও বলেছিলাম যে সাই পি প্লাস আরটা নর্মালাইজ নয়, জাস্ট লাইক মোমেন্টাম আইগেন স্টেটসটা নর্মালাইজ নয়, সিমিলারলি সাই পি প্লাস আরটা নর্মালাইজ নয়, কিন্তু এটার বেসিসে আমরা যে কোনো নর্মালাইজেবল স্টেটকে এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে, তো এটা যেরকম মোমেন্টাম আইগেন স্টেট একই ফুটিং এ এটাও আছে। ঠিক আছে, আর তারপরে আমরা কি করলাম, যে একটা মানে যে কোনো পোটেনশিয়ালের জন্য আমরা এই সাই পি প্লাস এর একটা আজিমটোটিক ফর্মটা বার করতে পারলাম। আমরা দেখলাম যে ওই আজিমটোটিক ফর্মের মধ্যেও ওই স্ক্যাটারিং অ্যাম্পলিটিউডটা ঢুকে আছে, ওটা ইনফরমেশন ঢুকে আছে। তাই জন্য স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড এত ইম্পর্টেন্ট, যে অনেক জায়গায় এই জিনিসটা বেরিয়ে আসবে, স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো এবার আমাদের গোলটা হচ্ছে যে উই উইল নাও শিফট গিয়ার অ্যান্ড গো টু দ্য কেস যেখানে উই হ্যাভ আ spherical symmetry. So any questions up to this point? Otherwise we will just continue. ঠিক আছে, so now we will just go to the case of the spherical symmetry যে কেসটা আছে, মানে rotational invariance আছে এদিকে। তো সেই কেসে কি হয়, তো সেই কেসে আমরা এই মোমেন্টাম বেসিস থেকে বেটার বেসিস হচ্ছে
ELM basis. So let's go to the ELM basis. তার মানে আমাদের এখন হ্যামিল্টনিয়ানটা হচ্ছে H নট প্লাস V অফ অনলি R, মানে স্ফেরিক্যাল সিমেট্রি আছে, তো ওই R ভেক্টরের ফাংশন না, জাস্ট R এর ফাংশন। এন্ড দেয়ারফর আমরা বলতে পারি যে যদি এটা রোটেশন অফ এটা হয় D অফ R, এটা হচ্ছে তোমার রোটেশন, এটা তো এটা H এর সঙ্গে কমিউট করে, মানে এটা তো অফকোর্স D অফ R তো অফকোর্স H নট এর সঙ্গে কমিউট করে, কারণ H নট ফ্রি পার্টিকেল, কিন্তু যেহেতু V টা অনলি ফাংশন অফ R, তো আমরা D টা হচ্ছে রোটেশন অপারেটর, তো সেটা H এর সঙ্গেও কমিউট করবে। তো D of R H টাও 0 এবং D of R H নট অফকোর্স 0, কারণ এটা ফ্রি পার্টিকেল তো রোটেশনাল ইনভেরিয়েন্ট, তো এটা তো অফকোর্স 0 ছিল, কিন্তু এখন H এর সঙ্গেও কমিউট করবে। আর যদি ওটা H এর সঙ্গেও কমিউট করে, H নট সঙ্গেও কমিউট করে, তার মানে তুমি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওটা S এর সঙ্গে কমিউট করবে, তাই না? বিকজ তোমার S টা তো এই ওমেগা প্লাস আর ওমেগা মাইনাস দিয়ে তৈরি, আর ওমেগা প্লাস আর ওমেগা মাইনাসের মধ্যে H আছে আর H নট আছে, তো তাই জন্য আমরা বলতে পারি ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে D of R will also commute with the S matrix, because S টা just omega plus omega minus dagger, আর ওমেগা প্লাস ওমেগা মাইনাস দুটো H দিয়ে তৈরি, H আর H নট দিয়ে, তো তাই জন্য যদি ওটা দুটোর সঙ্গে কমিউট করে তাহলে এটার সঙ্গে কমিউট করবে। সো দিস অলসো মিনস আমরা বলতে পারি যে D dagger R S dr scattering operator is equal to scattering operator, right? এটা জাস্ট এটাকে এইভাবে লেখা রিরাইট করা হয়েছে। তার মানে যদি রোটেশনাল ইনভেরিয়েন্স থাকে হ্যামিল্টনিয়ানে, স্ক্যাটারিং ম্যাট্রিক্সেরও রোটেশনাল ইনভেরিয়েন্স হবে স্ক্যাটারিং অপারেটরের। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি মানে হ্যাঁ। এই রোটেশন ম্যাট্রিক্সের জেনারেটর গুলো কি মানে স্পিনটা ইনক্লুড করে? না না, আমি সব এখন জাস্ট স্পিনলেস কেস দেখছি, অনলি স্পিনলেস কেস, তো এগুলো সব জাস্ট তোমার ওই কি বলে অরবিটাল। হ্যাঁ, আমি কোনো স্পিন কেস করবো না, স্ক্যাটারিং এ কোনো স্পিন কেস করবো না। মানে ডি অফ আরটা কি মানে এল দিয়ে জেনারেট হচ্ছে? জাস্ট এল দিয়ে, হ্যাঁ। আমি যে কেসটা করছি সেখানে কোনো স্পিন নেই, হ্যাঁ। মানে অফকোর্স তোমার টেইলরের স্পিন কেসটাও পরের সেকশনে করা আছে, কিন্তু সেটা আমি যাচ্ছি না, আমি অনলি স্পিনলেস কেসটা করব। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি এই যে এস অপারেটরটা আছে, তো এবার এটা কিছু কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্সটা কি দেখছি? কনসিকুয়েন্স আমরা কি বার করছিলাম? আমরা বার করছিলাম এই জিনিসটা, যে এস পি পি প্রাইম, রাইট? এটা মনে আছে? এটাই আমরা এই জিনিসটা আমরা বার করছিলাম। এটাই তো এস অপারেটর স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, মানে ম্যাট্রিক্স এলিমেন্ট, এই জিনিসটা। আর এটা আমরা কি বলেছিলাম? যে এতক্ষণ আমরা বলছিলাম যে হ্যামিল্টনিয়ান ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা বলছিলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো তার জন্য আমরা এখান থেকে আমরা বলছিলাম যে যদি এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, আমরা দেখিয়েছিলাম যে এই কেসে এটাতে তোমার এনার্জিটা কনজার্ভ হয়, তার মানে তোমার এটা একটা প্রপোর্শনাল টু, এই জিনিসটা প্রপোর্শনাল টু ডেল্টা ইপি মাইনাস ইপি প্রাইম হবে, মনে আছে তো? তো এই জিনিসটা প্রপোর্শনাল টু ইপি মাইনাস ইপি প্রাইম হবে। তার মানে তোমার এই এস অপারেটরের যে ম্যাট্রিক্স এলিমেন্টটা, এটা মানে নাইভলি তুমি যদি দেখো, এটাতে এইদিকে 3টে পি আছে, এদিকে 3টে পি প্রাইম আছে, তাহলে এই যে এস অপারেটরটা আছে, এস এর যে ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা হবে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ পিএক্স পিওয়াই, মানে এটা ফাংশন হবে অফ পিএক্স পিওয়াই পিজেড আর পিএক্স প্রাইম পিওয়াই প্রাইম আর পিজেড প্রাইম, 6টা ম্যাট্রিক্স এলিমেন্ট হবে। কিন্তু বিকজ অফ দিস যে ডেল্টা ইপি মাইনাস ইপি প্রাইম, তার মানে এটা 6টা নয়, 5টা ভেরিয়েবলের ফাংশন, বিকজ এই দুটো ম্যাগনিটিউডটা সেম, পি আর পি প্রাইম ম্যাগনিটিউড সেম, নাহলে 0 হয়ে যাবে। এই স্ক্যাটারিংটা হচ্ছে অনলি বিটুইন দোজ স্টেটস যার এনার্জিটা সেম, বিকজ হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, তো এটা ইসেনশিয়ালি তোমার স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড যে ম্যাট্রিক্স এলিমেন্টটা, সেটা 5টে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সে তুমি বলতে পারো যে কি 5টে ভেরিয়েবল? তুমি বলতে পারো যে ম্যাগনিটিউড অফ পি আর দুটো অ্যাঙ্গেল, মানে পি এর দুটো অ্যাঙ্গেল, পি প্রাইম দুটো অ্যাঙ্গেল, 4টে আর একটা 5টে ভেরিয়েবল। কিন্তু এখন এটা হচ্ছে যদি তোমার শুধু
এনার্জি কনজারভেশন হয়। কিন্তু এখন আমাদের এনার্জিও কনজার্ভ বিকজ হ্যামিল্টনটা এখনো টাইম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তার উপরে রোটেশন ইনভেরিয়েন্সটাও আছে। তার জন্য কি হবে সেটা দেখা যাক। তো তার জন্য আমরা বলতে পারি যে দেখো এই রেজাল্ট আমরা ইউজ করতে পারি। এটার মানে হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি যে পি প্রাইম এস হ্যাট পি, আর এটা বাই দি ওয়ে এটা কিছুটা ডিসকাশন তোমার ওই টেইলরের চ্যাপ্টার 6 এ আছে। আর তার আমরা আগে চ্যাপ্টার 6টা কিছুটা করব, তারপরে আমরা চ্যাপ্টার 11 এ চলে যাব। তো আমরা আগে যা করছিলাম মানে আগের দিনের আজকে সেটা হচ্ছে চ্যাপ্টার 10, এরপরে আমরা চ্যাপ্টার 11 করব আর চেষ্টা করবো চ্যাপ্টার 12 এ যাওয়া, কিন্তু অ্যাজ টাইম পারমিটস, বাট এটলিস্ট চ্যাপ্টার 11টা করবো। তো তার জন্য আমাদের চ্যাপ্টার 6 এর কিছু রেজাল্টস ইউজ করতে হবে, যেখানে ওরা বলেছে যে কিভাবে ওটাকে ওই ইএলএম বেসিসে লিখতে হয়। ঠিক আছে, তো চ্যাপ্টার 6 এটা মানে এই ডিসকাশন চ্যাপ্টার 6 এও আছে, 11 এও আছে, কিন্তু চ্যাপ্টার 6 এ আরো ডিটেইলে আছে। তো ওকে, তো এবার তো এই রেজাল্টটা ইউজ করে আমরা এটাকে লিখতে পারি এইভাবে। রাইট, এভাবে লিখতে পারি, কারণ এসটা ইজ সেম অ্যাজ ডি ড্যাগার আর এস ডি আর, so we can write this in this fashion. And what does this mean? This means this is nothing but, if you remember, this is nothing but r p prime s hat r মানে rotated momentum যেটা আছে, that's all. মানে because d of r এই যে d operator acting on the p eigenstate is nothing but this. আর পি মানে হচ্ছে রোটেটেড পি, যে পিটাতে রোটেট হবে স্পেসে, তো মোমেন্টাম স্পেসে, তো সেটা হচ্ছে এটা হচ্ছে ডেফিনিশন, ডি অফ আর জাস্ট পিটাকে রোটেট করে দেবে। সো এটা ইসেনশিয়ালি হচ্ছে আর ডট পি। ঠিক আছে, তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে স্যার এই জায়গাটা আমরা আর বলুন। লিখতে পারি আগে না, মানে কিছুই বলছি না আমি, জাস্ট হ্যাঁ। তো এটা ডিআরপিটা কি? রোটেটেড পি। তো রোটেটেড পিটা হচ্ছে ইসেনশিয়ালি ওই পি রোটেট করার স্টেট, সেটা হচ্ছে আর ডট পি। আর ডট পি মানে হচ্ছে তুমি পিটা, যে পি একটা ভেক্টর, রাইট, ওটা রোটেট করে যে নতুন ভেক্টরে যাবে, যদি তুমি এই রোটেশন যদি করতে, তাহলে এটা আর একটা ভেক্টর চলে যেত, এটা আর পি। রোটেট করার পরে এটা পি ছিল, রোটেট করলে আর পি, সেটা হচ্ছে ডিআর অ্যাক্টিং অন পি। মানে ডিআরটা হচ্ছে ওই রোটেশনের হিলবার্ট স্পেসের রিপ্রেজেন্টেশন, তাই না? তো তুমি যখন পিটাকে আর পি করবে, তখন তোমার পি স্টেটটা ডিআরপি হয়ে যাবে। তার মানে ডিআরপিটা হচ্ছে আরপি। বুঝতে পারছো? হ্যালো, মানে বিকজ রোটেশনটা তো ওটাই করছে না। তুমি যখন একটা পজিশন ভেক্টর বা মোমেন্টাম ভেক্টর এটা কিছু যখন রোটেট করছো, তো তখন তার করেসপন্ডিং যে এটাতে ডি অফ আরটা ওই হিলবার্ট স্পেসের রোটেশনটা করছে, সেটা হচ্ছে ডি আর অফ পি। তো এটা হচ্ছে ইসেনশিয়ালি আর ডট পি, এই জিনিসটা। তো তো তার মানে হলো যে আমরা এটা লিখতে পারি যে পি প্রাইম এস হ্যাট পি ইজ ইকুয়াল টু আর ডট পি এস হ্যাট আর ডট পি প্রাইম, সরি, আর ডট পি, যেখানে পিটা হচ্ছে রোটেটেড ভেক্টর। মানে এসেন্সিয়ালি বলছি, যদি আমি পিটাকে রোটেট করি, আমার এস ম্যাট্রিক্সটা চেঞ্জ করবে না, তার কারণ রোটেশন ইনভেরিয়েন্স আছে। তো তুমি যদি রোটেট করে দাও মানে পজিশন স্পেসে, তোমার এস ম্যাট্রিক্সটা একই থাকবে। বুঝতে পারছো? মানে আদার ওয়ে অফ সেইং ইট ইজ দ্যাট, তুমি যদি পি থেকে পি প্রাইমের রোটেশনটা মানে স্ক্যাটারিং দেখো, দ্য প্রবাবিলিটি, যে ধরো এই পি থেকে এই পি প্রাইমের স্ক্যাটার করার প্রবাবিলিটি, এটা হচ্ছে এস এর ম্যাট্রিক্স এলিমেন্ট। এটার জায়গায় তুমি যদি আরেকটা ভেক্টর নিতে, যেটা হচ্ছে আর ডট পি, যেটা এই ডিরেকশন যাচ্ছে, মানে রোটেট করে দিয়েছো, আর সিমিলারলি তুমি পি প্রাইমটাকে রোটেট করে দিলে একই অ্যামাউন্ট, এটা পি প্রাইম, আর ডট পি প্রাইম।
তুমি এই স্ক্যাটারিং এর অ্যামপ্লিটিউড বার করো নাকি এই স্ক্যাটারিং এর অ্যামপ্লিটিউড দুটো এক হবে, কারণ তুমি এই দুটো জাস্ট রিলেটেড বাই রোটেশন, আর এই স্ক্যাটারিং ম্যাট্রিক্স আর রোটেশন ইন্ডিপেন্ডেন্ট ইনভেরিয়েন্ট বিকজ অফ মানে তুমি পুরো ফ্রেমটাকে যদি রোটেট করে দাও কিছুই হবে না, ওটাই বলছে, বিকজ ওটা রোটেশন ইনভেরিয়েন্ট। তো তাই জন্য তুমি পি থেকে পি প্রাইমের অ্যামপ্লিটিউডটা যা হবে সেটাই হচ্ছে এই রোটেটেড পি এর থেকে রোটেটেড পি প্রাইমের অ্যামপ্লিটিউডটা একই হবে। তার কারণ হচ্ছে রোটেশন ইনভেরিয়েন্স আছে সিস্টেমে, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? তো এই পিটাকে রোটেট করে আর ডট পি হয়ে গেল, আর এই জিনিসটা রোটেট করে আর ডট পি প্রাইম হয়ে গেল। বুঝতে পারছো? দুটোর অ্যামপ্লিটিউড সেম, এই অপারেশনের অ্যামপ্লিটিউড আর এই অপারেশনের অ্যামপ্লিটিউডটা এক, কোনো চেঞ্জ নেই, বিকজ ওটা জাস্ট একটাকে আরেকটা থেকে একটা রোটেশন আর অ্যামাউন্ট রোটেশন করার পরে পেয়েছি। আর যেহেতু স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডটা মানে স্ক্যাটারিং অপারেটরটা রোটেশন ইনভেরিয়েন্ট, তো তাই জন্য দুটোতে কোনো তফাৎ নেই, ঠিক আছে? তো তাহলে এবার আমরা এই ফ্রিডমটা ইউজ করে আমরা যদি ধরো দুটো স্টেটের মধ্যে বার করছি, পি আর পি প্রাইম মধ্যে স্ক্যাটারিং বার করছি, কিন্তু আমরা সবসময় এই রোটেশনটা ইউজ করে আমি সবসময় একটা মানে এই রোটেশনটা কত অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, তিনটে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, আইলার অ্যাঙ্গেল উপর, যে কোনো রোটেশন তুমি তিনটে অ্যাঙ্গেল দিয়ে মানে এটা করতে পারো, তিনটে আইলার অ্যাঙ্গেল দিয়ে এটা ডিসক্রাইব করতে পারো। তো আমি কি করতে পারি, এই যে তিনটে অ্যাঙ্গেল আছে এটা ইউজ করে আমি একটা জিনিস করতে পারি, যে আমি এই যে কোনো পি কে, পি তো পি এর ম্যাগনিটিউড মানে ডিরেকশন, তো ধরো পিটা এই ডিরেকশনে ছিল, বা ধরো আমি একটা সিম্পল কিছু বললাম, ধরো পিটা এই ডিরেকশনে ছিল, এই ডিরেকশন ছিল, তো আমি রোটেশন ইউজ করে আমি তো একটা আরবিট্রি রোটেশন করতে পারি। আমি আরবিট্রি রোটেশন ইউজ করে এই পি এর যে এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটাকে আমি জেড ডিরেকশন বরাবর করতে পারি, কারণ পি এর ডিরেকশনটাকে জেড ডিরেকশন, একটা ডিরেকশন বলতে গেলে দুটো অ্যাঙ্গেল লাগবে, তাই না, থিটা আর ফাই। তো আমার এই রোটেশনের মধ্যে তিনটে অ্যাঙ্গেল আছে, তো আমি দুটো রোটেশনে দুটো অ্যাঙ্গেল চুজ করতে পারি এইভাবে, সো দ্যাট এই পিটা রোটেট করে জেড অ্যাক্সিস হয়ে গেল, ঠিক আছে? আর তারপরে আরেকটা যে ফ্রিডম আছে, কারণ তিনটে অ্যাঙ্গেল আছে, ওইটা ইউজ করে আমি এই যে পি প্রাইমটা সেকেন্ড যে মানে তোমার পিটাকে রোটেট করলে পি প্রাইম রোটেট হবে, তো পিটাকে রোটেট করে আমি জেড অ্যাক্সিস করলাম, তাহলে পি প্রাইমটা কোনো একটা ডিরেকশন হয়ে গেল এরকম। কিন্তু এই যে এবার আমি এই পি এর অ্যারাউন্ডে রোটেট করে এই যে পি প্রাইমটাকে আমি সবসময় এই পি প্রাইমের যে ফাই ডিরেকশনটা আছে সেটাকে জিরো করতে পারি। তো সেটা করে আমি কি করতে পারি, যে পি আর পি প্রাইম দুটোকে একটা প্লেনে নিয়ে আসতে পারি, যেটা হচ্ছে তোমার ফাই ইকুয়াল টু 0 প্লেন। তো সো দ্যাট এই দুটোর মধ্যে অনলি অ্যাঙ্গেল হচ্ছে থিটা, একটা অ্যাঙ্গেল। তার মানে আমি পি এর দুটো পি ডিরেকশন যেটা আছে, পি ডিরেকশনের দুটো অ্যাঙ্গেল সেটাকে আমি ফিক্স করে দিলাম, আর পি প্রাইম বলতে গেলে দুটো অ্যাঙ্গেল লাগবে, সেটা হচ্ছে পি প্রাইমের থিটা প্রাইম আর ফাই প্রাইম, তার মধ্যে ফাই প্রাইমকে 0 করে দিলাম, সো দ্যাট থিটার এটা জাস্ট একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? তো তাহলে আমি যেটা 5টে ভেরিয়েবল ছিল, এখন 5টে ভেরিয়েবলটা কি ছিল, এই পি আর পি প্রাইমের কমন ম্যাগনিটিউড যেটাকে ইপি বলছিলাম, এবং পি এর দুটো অ্যাঙ্গেল আর পি প্রাইম দুটো অ্যাঙ্গেল, এটা ছিল 5টে ভেরিয়েবল। মানে যদি এনার্জি কনজারভেশন না থাকতো তাহলে 6টা ভেরিয়েবল ছিল, পি এর ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল আর ডিরেকশন, আর পি প্রাইমের ম্যাগনিটিউড আর ডিরেকশন। কিন্তু এনার্জি কনজারভেশনের জন্য পি আর পি প্রাইমের ম্যাগনিটিউডটা সেম হয়ে গেল, তো তাই জন্য আমাদের কাছে শুধু 4টে ভেরিয়েবল, 5টে ভেরিয়েবল আছে, পি আর পি প্রাইমের কমন ম্যাগনিটিউড এবং পি এর ডিরেকশন আর পি প্রাইমের ডিরেকশন, এটা ওটা দুটো 4টে অ্যাঙ্গেল আর একটা লেন্থ। কিন্তু এখন 3টে অ্যাঙ্গেল আমার কাছে ফ্রিডম আছে, আর ওটা চুজ করে আমি এই 4টে অ্যাঙ্গেলের মধ্যে 3টেকে আমি সবসময় 0 করে দিতে পারি। তো সেটা বেসিক্যালি জিওমেট্রিক্যালি যেটা করছি সেটা হচ্ছে যে পিটাকে রোটেট করে, যেটা ইনকামিং যে পার্টিকেল ছিল তার ম্যাগনিটিউডটাকে তার এটাকে আমি সবসময় জেড ডিরেকশন অ্যারাউন্ডে অ্যালাইন করতে পারি, ঠিক আছে? আর তারপর অন্য ফ্রিডম ইউজ করে পি প্রাইমের কে আমি ওই জেড আর এক্স ডিরেকশনের প্লেনে নিয়ে আসতে পারি, সো দ্যাট পুরো জিনিসটা একটা প্লেনে থাকুক। তো অনলি অ্যাঙ্গেলটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলটা, দুটোর মধ্যে থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য প্রেসেন্স অফ দিস রোটেশনাল সিমেট্রি, my SPP prime is only a function of EP and theta.
So p prime s p, this is only a function of ep and theta. Theta টা হচ্ছে p আর p prime মধ্যে অ্যাঙ্গেল, আর ep টা হচ্ছে তার ম্যাগনিটিউড। p mod p equal to mod p prime equal to ep, এটা ঠিক আছে। মানে না হলে এটা 6টা হতো, কনজারভেশন অফ এনার্জির জন্য 5টা হলো, রোটেশনের জন্য আরো 2টো কমে গেল, ঠিক আছে, সরি আরো 3টে চয়েসের কমে গেল। ব্যাপারটা স্যার, এই ব্যাপারটা আরেকবার একটু বলবেন। মানে ফার্স্টলি আমরা দেখছিলাম যে এদিকে আমার হচ্ছিল যে এসটা রয়েছে, এদিকে পি প্রাইম আছে আর ওদিকে পি আছে, মানে আর ডট পি আছে আর আর ডট পি প্রাইম আছে। এবার সেইটা যেহেতু আমার জিনিসটা ইনভ্যারিয়েন্ট থাকছে রোটেশনালি, তো আমরা এটা বলতে পারছি যে ওই জিনিসটা সেম থাকছে বলে আমরা এই স্টেটমেন্টটা হচ্ছে ইনভেরিয়েন্স, এইটাই হচ্ছে ইনভেরিয়েন্স স্টেটমেন্ট, যে এটা তুমি পি পি প্রাইম নাও নাকি রোটেটেড পি পি প্রাইম নাও, একই স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, ঠিক আছে। হ্যাঁ এইবার হচ্ছে স্ক্যাটারিং যে অ্যামপ্লিটিউডটা হ্যাঁ মানে এবার বলো। এটা আমার কি করে ওই ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে কমাচ্ছে সেই জিনিসটা বুঝতে পারছি না। না এটা মানেটা কি, যে তুমি যে তুমি কোন দুটোর মধ্যে স্ক্যাটারিং দেখছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি ওটাকে সবসময় পুরো জিনিসকে রোটেট করতে পারো, তাই না? তো রোটেট করে তুমি যে তুমি কোনো একটা ডিরেকশনের স্ক্যাটারিং দেখলে দ্যাট ইজ ইনাফ, তো ওটা বাকি সবার একই হবে, বিকজ ওগুলো সব যেগুলো সব রিলেটেড বা রোটেশন সেগুলোর স্ক্যাটারিং আলাদা হবে না। তো আমি কি করছি, আমি জাস্ট এটা স্টাডি করব যে ইনিশিয়ালি যদি জেড ডিরেকশনে আসে আর সেখান থেকে স্ক্যাটার হয়ে কোনো জায়গায় চলে গেল, তো সেটার জন্য আমি বার করব। আর বাকিগুলো যেগুলো এই জেড ডিরেকশন থেকে রোটেট করে পেয়ে যাবো, সেগুলো সব তো রিলেটেড বাই ইকুয়াল, বিকজ এই রিলেশনের জন্য। হ্যাঁ তো ওটাই করছি। তো এই রোটেশনাল সিমেট্রি, এই যে ইকুয়েশনটা বলছে যে যে এই জিনিসটা, যে তোমার এই জিনিসটা ইজ ইকুয়াল টু দিস ফর এনি রোটেশন। এই যে আর ম্যাট্রিক্সটা, যে কোনো আর ম্যাট্রিক্সের জন্য এটা কারেক্ট। আরটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, 3x3 অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এই অর্থোগোনাল ম্যাট্রিক্সটার যে কোনো অর্থোমেটিক ম্যাট্রিক্সের জন্য এটা ট্রু হবে। তো আমি তাহলে আমি এই ফ্রিডমটা ইউজ করে আমি এরকম আমি আরটাকে ইউজ করে আমাদের আর মানে যে তিনটে অ্যাঙ্গেল দিয়ে আমি করতে পারি, তাই তো। তো আমি এটা রোটেট করলাম, আমি প্রথম ফ্রিডমটা ইউজ করে আমি ওই পিটাকে সবসময় জেড ডিরেকশনে অ্যালাইন করে দিলাম। এটা আমি করতে পারি কারণ আমাকে ওই অ্যালাইনমেন্ট করার জন্য শুধু দুটো অ্যাঙ্গেল লাগবে, বিকজ পি এর যে ডিরেকশনটা আছে, একটা পি এর ডিরেকশন বলতে গেলে জাস্ট থিটা আর ফাই লাগবে পি এর। তো আমি রোটেট করে পিটাকে জেড ডিরেকশনে বরাবর নিয়ে গেলাম। অফকোর্স পি প্রাইমটা রোটেট হয়ে গেল, তখন একই অ্যামাউন্টে রোটেট হলো, কিন্তু পি ডিরেকশনটা আমি এখন জেড ডিরেকশনে অ্যালাইন করে দিলাম। এবার আমার কাছে এখনো একটা রোটেশন বাকি আছে, যেটা হচ্ছে ওই জেড ডিরেকশন অ্যারাউন্ডের যে রোটেশনটা করতে পারি, সেটা এখনো বাকি আছে। ওই রোটেশন করলে আমার পিটা চেঞ্জ হবে না, ওটা জেডই থাকবে, কিন্তু ওই রোটেশন ইউজ করে আমি পি প্রাইমটাকে মানে পি প্রাইমের যে ফাই এটা আছে সেটাকে 0 করে দিলাম, ঠিক আছে। তো তাই জন্যে অনলি অ্যাঙ্গেল যেটা মানে যেটা ফিক্স হবে না, সেটা হচ্ছে পি আর পি প্রাইমের মধ্যে যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি। তো ওইটা ফিক্স হবে না, আর অফকোর্স তার ম্যাগনিটিউডটা ফিক্স হবে না, বিকজ এই রোটেশনের মধ্যে তো রোটেশন থেকে লেংথ ফিক্স করতে পারবে না, রাইট? রোটেশনে ডিরেকশন ফিক্স করতে পারবে, কিন্তু লেংথ ফিক্স করতে পারবে না। লেংথটা তো রোটেশন ইনভেরিয়েন্ট, তুমি যাই রোটেশন করো লেংথটা চেঞ্জ করবে না, তো তাই জন্য ইপিটা চেঞ্জ করবে না, ঠিক আছে। তো তার জন্য তোমার এবার এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো ইপির ফাংশন হবে আর থিটার ফাংশন হবে, যেটা আগে 5টা ভেরিয়েবলের ফাংশন হতো ইন জেনারেল। মানে 5টা ভেরিয়েবল ফাংশন মানেটা কি, তুমি যদি একটা px py pz দাও আর একটা px প্রাইম py প্রাইম pz প্রাইম দাও, তুমি একটা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড পাবে। এবার তুমি যদি px py pz চেঞ্জ করে দাও, তুমি আরেকটা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড পাবে, এমনি করে। কিন্তু বিকজ অফ অল দিস সিমেট্রিজ, তোমার অনেকগুলো প্রসেসের অ্যামপ্লিটিউড মানে সেম হয়ে যায়, তো তাই জন্য আমরা এটাকে এমনি করতে পারি, ঠিক আছে। ঠিক আছে স্যার। তো ওটাকে আমরা জাস্ট অ্যাজ এ ফাংশন অফ ইপি এন্ড থিটা লিখতে পারি। এবার সো দিস ইজ ওয়ান থিং। আর আনাদার থিং ইজ দ্যাট এবার আমরা বেসিসটা আর পি মানে পিটা ইজ নট নো লঙ্গার এ গুড বেসিস, বিকজ উই হ্যাভ মাচ বেটার বেসিস, যেটা হচ্ছে বিকজ আমাদের যে কমপ্লিট সেট অফ কমিউটিং অবজারভেবলস, সেটা এখন we can choose other observables. So what do we choose? So we choose যে এখানে
we can choose h naught, h naught তো আছে, তার সঙ্গে lz আর তার সঙ্গে l square. We can choose this as your basis. Just px, py, pz না করে we can choose p, h naught, lz and l square. এটা আরেকটা বেসিস চুজ করতে পারে। আর এই তিনটের সঙ্গে s কমিউট করবে, এটার সঙ্গেও কমিউট করবে, এটার সঙ্গেও কমিউট করবে, এগুলো সব জিরো, এটাও জিরো, s এর সঙ্গে এটাও জিরো, তাই না? তো তার মানে s টা এই বেসিস যদি ইউজ করি s টা ডায়াগোনাল হবে, বিকজ s টা চারটের সঙ্গে কমিউট করবে। ঠিক আছে, তার মানে s টা এসেনশিয়ালি যে, তার মানে এটা আমরা বলতে পারছি যে আমরা কি দেখলাম, d of r s এই কমিউটেটরটা জিরো, এটা মানে হচ্ছে যে li, s hat এটাও জিরো, রাইট? বিকজ এটা ইনফাইনাইট ভার্সন নিলে, এটা তো তোমরা বুঝে গেছো যে কেন হবে, রাইট? d of r s জিরো মানে হচ্ছে যদি আমি d of r টা ইনফাইনাইট রোটেশন নিই তাহলে li, s টা জিরো হয়ে যাবে। ঠিক আছে, আর s টা তো h naught এর সঙ্গে কমিউট করছে, এটা আমরা প্রথমে দেখেছিলাম ওই তোমার যখন আমরা যেখান থেকে আমরা বলতে পারছিলাম যে এনার্জিটা সেম থাকবে, তো এস আর এইচ নট কমিউট করছে। ঠিক আছে, তো এটা মনে আছে তো, ওই ওমেগা এইচ কমা ওমেগা সব করে বার করেছিলাম আমরা যে এসটা এইচ নট কমিউট। তো তাই জন্য এই বেসিস মনে হচ্ছে আমরা বলবো ই, ইপি, এল আর এম। আমি আর বারবার পি লিখছি না, ইপি মানে ই। তো ঠিক আছে, তো এই বেসিসে এসটা ডায়াগোনাল হবে, এই বেসিসে এসটা ডায়াগোনাল হবে। আর ইনফ্যাক্ট এসটা একটা স্কেলার অপারেটর, বিকজ এসটা এলআই এর সঙ্গে কমিউট করে, তো তার মানে এসটা একটা স্কেলার অপারেটর। তাহলে এস হ্যাট ই, এল, এম, আর এদিকে যদি আমি ই প্রাইম, এল প্রাইম, এম প্রাইম করি, এটা 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 ডায়াগোনাল, তো তার মানে এটা হবে ডেল্টা ই মাইনাস, ঠিক আছে ইপি লিখে দিচ্ছি এখানে, ইপি, ইপি প্রাইম, ডেল্টা ইপি মাইনাস ইপি প্রাইম টাইমস ডেল এল, এল প্রাইম, ডেল্টা এম, এম প্রাইম, ডায়াগোনাল এটা। তো এটা এই তিনটে হবে, কিন্তু এটা কোফিশিয়েন্ট থাকবে, তো সেই কোফিশিয়েন্টটা আমি বলছি এস, এল, ইপি। এই এস এল ইপিটা একটা ফেজ, একটা কোফিশিয়েন্ট, মানে এটা আইগেন ভ্যালু, এস এর আইগেন ভ্যালু। বেসিক্যালি আমরা বলছি যে এস এর ইএলপিটা এস এর কমন আইগেন স্টেট, তো আমি এসটাকে লিখছি ইপি, এল, এম, এই জিনিসটাকে আমি বলছি এস এল টাইমস ইপি, এস এল ইপি অফ ই, ইপি, এল, এটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন স্টেট। ঠিক আছে, এবং বিকজ এসটা ইউনিটারি অপারেটর, তাহলে তার আইগেন ভ্যালুস গুলো জাস্ট পিওর ফেজ হবে। একটা ইউনিটারি অপারেটর আইগেন ভ্যালুস গুলো জাস্ট পিওর ফেজ হয়, তো আমরা বলতে পারি যে এই জাস্ট একটা পিওর ফেজ। তার মানে এটাকে আমি ই টু দ্য আই, আমি এটাকে এইভাবে লিখবো, মানে ডেল্টা এলটা জাস্ট পিওর ফেজ, তো ডেল্টা এল ইপি। ঠিক আছে, অ্যাকচুয়ালি পিটা বারবার লেখা ঠিক নয়, তো পিটা পি লিখছে, জাস্ট ই আর ই প্রাইম, সরি ই আর ই প্রাইম, এনার্জি ই আর এনার্জি ই প্রাইম। তো এইটা বুঝতে পারছো এটা কেন লিখতে পারলাম ই টু আই, টু আই করে, জাস্ট ডেল্টা এল ইটা হচ্ছে একটা জাস্ট একটা নাম্বার, একটা অ্যাঙ্গেল। তার কারণ হচ্ছে এস এলটা হচ্ছে এস অপারেটরের আইগেন স্টেটস, আইগেন ভ্যালু, আর যেহেতু এসটা ইউনিটারি তো তার আইগেন ভ্যালু একটা ফেজ হবে, তো সেই ফেজকে আমি টু আই ডেল্টা এল ই করে লিখলাম। এটা জাস্ট একটা কনভেন্ট নোটেশন, এইভাবে আমি লিখেছি। ঠিক আছে,
তাহলে e টু দি পাওয়ার 2i ইন ডেল্টা না s ওটা? না, এটা এসএল। এসএল কে আমি লিখছি এইভাবে, এটা ডেল্টা, ঠিক আছে। আর এই ডেল্টা এল কে বলা হয় ফেজ শিফট। কেন বলা হয় আমরা পরে দেখবো, যে ডেল্টা এলটা কেন, ডেল্টাটা ফেজ কেন হবে বুঝতে পারলে তো। ডেল্টাটা ফেজ হচ্ছে বিকজ তোমার এসএলটা এসটা ইউনিটি অপারেটর, তো এসএলটাকে পিওর ফেজ হতে হবে। তো আর এই ডেল্টা এল কে বলা হয় ফেজ শিফট। এটা কেন বলা হয় আমরা একটু পরে দেখবো। ফেজ শিফট, ঠিক আছে। এটা 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 একটা অ্যাঙ্গেল, ডেল্টা এল টা একটা অ্যাঙ্গেল, রিয়েল অ্যাঙ্গেল, ঠিক আছে। ডেল্টা এলটা হচ্ছে রিয়েল বিকজ এটা ফেজ। এবার আরেকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যেটা হয়তো তোমরা হয়তো নোটিস করলে, যে আমি এই যে আইগেন ভ্যালুটা লিখলাম, যেখানে যে এসএল ইটা, এই যে এসএল ইটা লিখলাম এখানে বা নিচে, এখানে এসএলটা শুধু আইগেন ভ্যালুটা কেন শুধু এল এর ফাংশন, এম এরও ফাংশন হওয়া উচিত ছিল। মানে এটাতে এসএল কমা এম লেখা উচিত, মানে তিনটেরই ফাংশন হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট এম এর জন্য চেঞ্জ করতে পারে, তাই না। কিন্তু এটা চেঞ্জ করবে না, তার কারণ হচ্ছে বিগনার-একার্ট থিওরেম। তো বিগনার-একার্ট থিওরেম তোমরা যদি ওই ফর্মুলাটা দেখো বিগনার থিওরেমে, তো তার সামনে যে একটা কোফিশিয়েন্ট থাকে, সেই কোফিশিয়েন্টটা এম ইন্ডিপেন্ডেন্ট হয়। এল এর উপর ডিপেন্ড করতে পারে, এর উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু এম ইন্ডিপেন্ডেন্ট হবে। তো তাই জন্য এই কোফিশিয়েন্টটাতে এম নেই। বিগনার-একার্ট থিওরেম থেকে ফলো করে যে এটা এম ইন্ডিপেন্ডেন্ট। তো এটা সেম ফর অল এম, মানে এই আইগেন ভ্যালুটা এম ইন্ডিপেন্ডেন্ট, ইটস অনলি এ ফাংশন অফ এল এন্ড ই, ঠিক আছে। বিকজ এটা ইফ ইউ গো ব্যাক টু দ্য বিগনার-একার্ট থিওরেম ইউ উইল সি যে কোফিশিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ এন। আর এটা অ্যাকচুয়ালি বিগনার-একার্ট থিওরেমের দরকার নেই, তোমরা জাস্ট ডিরেক্টলি আমি যেটা বললাম যে এস আর এল আই কমিউট করে, সেখান থেকেও বার করতে পারো। সেটা অ্যাকচুয়ালি ওরা মানে তোমার এই টেইলরের বইয়ে করা আছে চ্যাপ্টার 6 এ, তোমরা একটু দেখে নাও যে কিভাবে করা হয়েছে। এটা এক্সপ্রেস দেখানো যায় যে এই কোফিশিয়েন্টটা মানে আইদার তুমি বিগনার-একার্ট থিওরেমটা ইউজ করে বলতে পারো, বা তুমি এক্সপ্লিসিটলি মানে এস আর এল এর কমিউটেটর থেকে তোমরা আর্গুই করতে পারবে যে যে আইগেন ভ্যালুটা এম ইন্ডিপেন্ডেন্ট, সব এম এর জন্য একই ভ্যালু দেবে। এটা ইনফ্যাক্ট মানে কোয়াইট সিম্পল, কারণ যেহেতু এসটা এল এর এস আর এল কমিউট করে। তুমি দেখো যখন তুমি সাপোজ তুমি এম থেকে শুরু করলে, ঠিক আছে, আর তুমি এম প্লাস 1 এ গেলে, তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট এল প্লাস দিয়ে হিট করতে হবে, তাই না। বা যদি এম মাইনাস 1 এ যেতে চাও, তুমি যদি এম স্পেসে মুভ করতে চাও, তাহলে কি করতে হবে, এল প্লাস বা এল মাইনাস দিয়ে হিট করতে হবে। তো তুমি যদি এই ইকুয়েশন শুরু করো আর এল প্লাস দিয়ে হিট করো, ঠিক আছে, তুমি দেখতে পারবে যে যেহেতু এলটা এস এর সঙ্গে কমিউট করে, ওই এলটা জাস্ট এদিকে চলে আসবে, এখানে আর এদিকেও চলে আসবে। তো তাই জন্য তোমার এস অ্যাক্টিং অন ইএলএম যা দেবে, এস অ্যাক্টিং অন ইএল এম প্লাস 1 ও একই দেবে। তার মানে ওই যে এই আই হোপ তুমি বুঝতে পারছি কি বলছি। আমি যদি এদিক থেকে একটা এল প্লাস দিয়ে মাল্টিপ্লাই করি দুদিকে, তো তাহলে কি হবে, এল প্লাসটা এদিকে, এল প্লাস যেহেতু এস এর সঙ্গে কমিউট করে, তাহলে এই জিনিসটা জাস্ট এদিকে চলে আসবে, রাইট, এমনি চলে আসবে। আর এদিকে হিট করলে আবার এখানে এদিকে চলে আসবে, আর এই জিনিসটা তো এম প্লাস 1 হয়ে যাবে, তাই না। কিন্তু কোফিশিয়েন্টটা একই থাকলো, এস এল ই থাকলো। তো তাই জন্য এস অ্যাক্টিং অন ই এল এম প্লাস 1 ইজ অলসো দ্য সেম কোফিশিয়েন্ট টাইমস ই এল এম প্লাস 1 ইজ ওকে। তো তার মানে এখানে কি হলো, এটা মানে হলো যে তুমি এমটাকে এম প্লাস 1 করলেও আইগেন ভ্যালুটা একই থাকছে। এবার তুমি এম প্লাস 1 কে এম প্লাস 2 করে দাও, এম প্লাস 3 করে দাও, যাই করো একই আসবে। তো তাই জন্য এই কোফিশিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ এম। ইজ ওকে। ঠিক আছে। তো তাহলে আমরা দুটো জিনিস দেখলাম যে তোমার এই এস এল টা একটা পিওর ফেজ হবে। তো তার জন্য আমরা ওটাকে সবসময় এক্সপোনেনশিয়াল অফ সামথিং করে লিখতে পারি, ওটাকে আমরা ফেজ শিফট বলি। কেন ওটাকে ফেজ শিফট বলি, উইল লুক ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে। বাট ইট ইজ কল্ড আ ফেজ শিফট। এন্ড নাও আমাদের কাজটা হচ্ছে যে এই যে আমরা যেটা বার করছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা,
এটা ইফ ইউ রিমেম্বার এটা ছিল এই জিনিসটা যে ডেল্টা ইপি মাইনাস ইপি প্রাইম, তার সঙ্গে একটা ছিল প্লাস আই ওভার 2 পাই এম টাইমস, সরি এটা ডেল্টা ইপি, এটা হচ্ছে ডেল্টা পি মাইনাস পি প্রাইম। ফার্স্ট টার্মটা ছিল আইডেন্টিটি, ডেল্টা পি মাইনাস পি প্রাইম ডেল্টা কিউব। সেকেন্ড টার্মটা হচ্ছে প্লাস আই ডেল্টা ইপি মাইনাস ইপি প্রাইম টাইম স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড এফ পি গোস টু পি প্রাইম। এটা ছিল আমাদের ফর্মুলা যে পি আর পি প্রাইম এর মধ্যে স্ক্যাটারিং এটা। এবার এখান থেকে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা এটা মনে আছে তো, এটা এটা একদম প্রথম ক্লাসে করেছিলাম। এই এই ডেল্টা ফাংশন আমরা এদিকে নিয়ে আসতে পারি, তো এটাকে আমি লিখতে পারি রাইট, কিছুই করলে আমরা ডেল্টা ফাংশন এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব যে এটার মাঝখানে একটা কমপ্লিট বেসিস বসিয়ে দেবো ইএলএম এর। ঠিক আছে, এই কমপ্লিট বেসিস বসিয়ে আমরা একটা ফর্মুলা পাবো ফর দ্য ফেজ শিফট। মানে ওই এফটাকে, এই যে এফটা আছে এই এফটাকে আমরা এই ডেল্টা এল এর টার্মসে লিখতে পারবো। আমি ওটা নেক্সট টাইম করছি কারণ এটা সময় লাগবে দেখাতে। তো আমি জাস্ট আনসারটা আপাতত বলে দিচ্ছি যে কিরকম হবে, মানে তোমরা চাইলে একটু দেখে রাখতে পারো, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো আমরা দেখাবো যে এফটাকে যে স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড, আমাদের মেইন অবজেক্ট হচ্ছে স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড। তো এই স্ক্যাটারিং অ্যাম্পলিটিউডটাকে আমরা দেখাতে পারবো যে এটাকে এইভাবে লেখা যায়। এটাকে একটু সিম্পলিফাই করে দিই, এই সামেশনটা করা যায়। আনসারটা লিখে দিচ্ছি। এইভাবে লিখতে পারবো। দেখো এই যে এফটা, এবার দেখো এই যে এফটা কিসের ফাংশন, কস থিটার ফাংশন আর ই এর ফাংশন। তো যেটা আমরা বললাম সেটাই হলো যে শুধু থিটা আর ই এর ফাংশন। এটা হচ্ছে বিকজ অফ রোটেশনাল ইনভেরিয়েন্স। এই পিএলটা হচ্ছে লেজার পলিনোমিয়ালস, এই ফর্মুলা আমরা নেক্সট টাইম ডিরাইভ করব। ঠিক আছে, তো সো এই যে স্ক্যাটারিং অ্যাম্পলিটিউডটাকে আমরা এই একটা সাম ওভার অল এই যে এল, এটা এটা লিখতে পারবো। ঠিক আছে, আর এই যে ইন্ডিভিজুয়াল যে এলটা আছে এটাকে এটাকে আমরা বলা হয় পার্শিয়াল ওয়েভ। তো এই এক্সপ্যানশনকে বলা হয় পার্শিয়াল ওয়েভ এক্সপ্যানশন। মানে ওয়েভের এলেক্ট মোড সেটাতে এক্সপ্যান্ড করা হচ্ছে। ঠিক আছে, তো তুমি একটা হ্যাঁ, তো আমরা ওই এফটাকে এরকম একটা ওই তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এর মোডে এক্সপ্যানশন করতে পারছি। এটাকে আমরা বলা হয় পার্শিয়াল ওয়েভ এক্সপ্যানশন। হ্যাঁ, so we will see what this is. ঠিক আছে, how you get this thing we will see. ঠিক আছে, তো আর হ্যাঁ, আর ইন পার্টিকুলার আমরা একটা পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড বলি, যেমনি স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড আছে সেমনি একটা পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউডও ডিফাইন করা হয়। এটা দিস ইজ নাথিং, যেটাকে আমরা বলি এফএলই। এফএলই বাই ডেফিনিশন হচ্ছে এই যেটা বললাম এসএলই মাইনাস 1 বাই 2i বাই 2i পি। পিটা হচ্ছে মড পি, আর এটাকে আমরা লিখতে পারি ওই ডেল্টা এর টার্মসে ই টু দ্য আই ডেল্টা এল সাইন ডেল্টা এল
এই ডেল্টা এলটা হচ্ছে ডেল্টা এল ই যেটা আমরা লিখেছিলাম, ফেজ শিফট ডিভাইডেড বাই মড পি। এইভাবে আমরা একটা ডিফাইন করব, এটাকে বলবো পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড। যেমনি ওটা স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড, এটা পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড। আর ইন টার্মস অফ দিস পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড আমরা স্ক্যাটারিং অ্যাম্পলিটিউডটাকে এইভাবে এক্সপ্যান্ড করতে পারি যে এফ অফ ই এন্ড থিটা is equal to sum over L equal to 0 to infinity 2L plus 1 times FLE times Legendre polynomial। এটাকে বলে পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড। এটা আগেরটা যেটা লিখেছিলাম একই জিনিস, পার্শিয়াল ওয়েভ এক্সপ্যানশন, সরি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট হয় কেন ইম্পর্টেন্ট হয় এরকম একটা লিখে লাভটা কি? এই লাভটা হচ্ছে যে অনেক কেসে তোমার এই যে পুরো এক্সপ্যানশনটা ইম্পর্টেন্ট হয় না। মানে ধরো তুমি যদি লো এনার্জিতে থাকো বা সামথিং, তা তুমি দেখতে পারবে যে এই ইনফাইনাইট এক্সপ্যানশন জায়গায় জাস্ট কিছু টার্ম রাখলেই মানে বাকিগুলো সব খুব ছোট হয়ে যায়। তো তার জন্য তোমাকে এফএলই এর বিহেভিয়ার জানতে হবে, যে হাই এনার্জিতে কিভাবে বিহেভ করে, লো এনার্জিতে কিভাবে বিহেভ করে এন্ড সো অন। তো আমরা দেখবো যে ফর ইনস্টেন্স যে লো এনার্জিতে কি হয়, এই এফএলইটা জাস্ট লো এল মোডস গুলো কন্ট্রিবিউট করবে, তো হায়ার মোডস গুলো খুব ছোট হয়ে যাবে। তো তো ওইগুলো সব ইউনিটারিটি থেকে আসে, ইউনিটারিটি কনস্ট্রেন্টস আসে। তো সেটা আমরা পরে দেখছি যে সেটা কিভাবে হয়। বাট এনিওয়ে, তো হ্যাঁ, সো সো উই গেট দিস। ঠিক আছে, so we will continue with this in the next class. The next class টা আমরা তাহলে করবো আজকে স্যাটারডে, so we will take it on Tuesday রাত্রিরে। টিউসডে আমি অ্যাকচুয়ালি 8টাও করতে পারি, যদি তোমরা চাও we can do it at 8 PM also। ঠিক আছে, so any questions? ঠিক আছে, তো আমি তোমাকে এটার পিডিএফ কপিটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। সো তাহলে we will discuss this। ঠিক আছে স্যার, ওকে। রাখছি তাহলে। Yes, sir. Good night. হ্যাঁ স্যার।